দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে বগুড়ার চেলোপাড়া থেকে, এবং এই যে বগুড়ার পুরাদহ মেলার আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আগামীকাল পুরাদহ মেলা, বগুড়ার ঐতিহ্যবাহী পুরাদহ মেলা, এবং এই যে পুরাদহ মেলা সেই পুরাদহ মেলাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই যে বিশাল বিশাল বড় বড় মাছ যেগুলো কিন্তু পুরাদহ মেলায় যাওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, এবং এখান থেকেই কিন্তু চেলোপাড়ার যে এই যে আড়ত রয়েছে, মাছের আড়ত, সেই আড়ত থেকেই কিন্তু পুরাদহ মেলাতে একেবারে এই মাছগুলো নিয়ে যাওয়া হবে। এবং এই যে মাছ এবং পুরাদহ মেলা, সেই পুরাদহ মেলার কিন্তু একেবারে ইতিহাসটি আপনাদেরকে যদি বলি, বেশ পুরাতন একটি ইতিহাস। এবং এই যে পুরাদহ মেলায় মাছগুলো নিয়ে যাওয়া হবে, এবং আজকেই কিন্তু এখানে দেশের বিভিন্ন স্থান থেকে, নাটোর, নওগাঁ, সিংড়া থেকে সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই যে বগুড়ার চেলোপাড়া, বগুড়া শহরের চেলোপাড়ার যে পাইকারি মাছ বিক্রির যে স্থানটি রয়েছে, সেই স্থানে কিন্তু এখানে মাছগুলো ইতিমধ্যে আসতে শুরু করেছে। এবং এই যে মাছ, এখান থেকে কিন্তু সেই মাছগুলো নিয়ে যাওয়া হবে বগুড়ার ঐতিহ্যবাহী যে পুরাদহ মেলা রয়েছে, সেই মেলায় আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এখানকার যারা রয়েছেন তাদের সাথে। আমরা যদি ভাই, এই মাছগুলো কি পুরাদহ মেলায় যাবে এখান থেকে? ভাই, এই মাছগুলো কি এখান থেকে পুরাদহ মেলায় যাবে? না না না, এলে এখানে বিক্রি হবে। এই মাছগুলো আসছে এলে রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ, বিভিন্ন জায়গার থেকে যাচ্ছে। এই মাছগুলো আসলে মানে এই মেলাটার নাম কি? এটা চাষি বাজার, আর পুরাদহ মেলা আলাদা, এটা চাষি বাজার বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরাদহ মেলা উপলক্ষে এটি বিক্রি হয় মাছ। মানে পুরাদহ মেলাকে কেন্দ্র করে এখানে? হ্যাঁ হ্যাঁ, কেন্দ্র করে এখানে বিক্রি হয়। ঠিক আছে দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে যারা মাছ নিচ্ছেন, এবং সাধারণ মানুষ কিন্তু পুরাদহ মেলার আগেই এখান থেকে মাছ নিয়ে যাচ্ছে। ঐতিহাসিক পুরাদহ মেলা উপলক্ষে বগুড়া জেলার মানে করতোয়ার পূর্ব পাশে যে কয়টা থানা আছে, সাড়েখান থেকে গাবতলী প্লাস বগুড়া সদর, এই মেলা উপলক্ষে এই থানাগুলোতে বিভিন্ন জায়গায় এই মাছের বাজার বসে। তার কারণ অত্র এলাকার পূর্ব এলাকার এখানকার মানুষের ঐতিহ্যবাহী এই পুরাদহের মেলাতে তাদের বাসায়, বাড়িতে, প্রতিটা বাড়িতে তাদের আত্মীয় স্বজন আসে এবং তাদের জামাইয়েরা এই মেলা খেতে আসে। এই জন্য এই এলাকাগুলোতে জামাইয়ের আদরের জন্য প্রতিটি পরিবারের প্রতিটি বাসায় বাসায় এবং গাড়িস্তরা বড় বড় মাছ কিনে থাকে। তারই প্রেক্ষিতে বগুড়া করতোয়া নদীর ওপর এই চাষি বাজার থেকে শুরু হয় সুদূর চন্দনবাইশা পর্যন্ত প্রতিটি এলাকা ভিত্তিক বিভিন্ন মাছের বাজার গড়ে উঠেছে। এবং যে মাছগুলো এত বড় যে অত্র এলাকার মানুষেরা মাছ দেখার জন্য আসে এবং মাছ কিনেও নিয়ে যায়। তাদের একটি শখ, বাৎসরিক শখ, এটা তারা একটা বড় মাছ কিনবেই। এই উপলক্ষে আজ এই চাষি বাজার জমজমাট মাছের বাজার। আপনি কি মাছ কিনতে এসেছেন? হ্যাঁ, আমি মাছ কিনতে এসেছি এবং দেখতে এসেছি। আপনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, বড় বড় মাছ দেখে। হ্যাঁ, আগামীকাল পুরাদহের মেলা, আজকে থেকে পুরাদহের মেলার দিনের আগে থেকে মেলাটা লেগে থাকে, যার উপলক্ষে বুধবার দিন মেলা, কিন্তু মঙ্গলবার থেকেই মানুষেরা এই মাছগুলো কেনে। কারণ পুরাদহের মেলাতে এত মানুষের ভিড়ের কারণে তারা মাছ কিনতে পারে না, এবং বিভিন্ন জায়গায় মাছের দর বিভিন্ন রকম হয়ে থাকে, যার ফলে মানুষ সুযোগ মতো তাদের প্রায় ক্ষমতার ভিতর রাখে তারা মাছ কিনতে থাকে। এখানে মাছের দাম কেমন থাকে? মাছ রুই মাছগুলা প্রায় 550 টাকায় কেজি। তারপর ব্রিগেড যেগুলো আছে সেগুলো 390, 350, 450, মানে বড় মাছ উপলক্ষে আর কি মাছের দাম নির্ধারণ করা হয়। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে একজন ক্রেতা আসছেন যে মাছ কিনতে, এবং তিনি কিন্তু মাছ পছন্দ করছেন। যেহেতু পুরাদহ মেলা বগুড়ার ঐতিহ্যবাহী একটি মেলা, সেই মেলায় কিন্তু আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন যে পুরাদহ মেলায় কিন্তু যারা জামাই রয়েছেন, এলাকার জামাই, তারা কিন্তু এসে মাছ কেনেন, এবং তারা সবসময় চেষ্টা করেন যে বিশাল বিশাল বড় বড় মাছ যেগুলো, সেগুলো কে কত বড় মাছ নিতে পারে, এরকম একটি প্রতিযোগিতা কিন্তু আমরা পুরাদহ মেলায় দেখি। এই যে পুরাদহ মেলায় এই মাছগুলো যে যাবে, সেই মাছগুলো কিন্তু এখান থেকেই অনেক কিছু অংশ, মাছের অংশগুলো কিন্তু এখান থেকেই পুরাদহ মেলায় যায়। এবং এই যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু একেবারে পাইকারি মাছের জন্য আমরা কিন্তু দেখছি বিশাল বিশাল মানে হরেক রকমের মাছ এখানে, যেমনটি আমাদেরকে একজন বিক্রেতা দেখালেন। দর্শক, রাত বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ক্রেতাদের সমাগমও বেড়ে গেছেন, এবং তারা কিন্তু মাছ দেখছেন। অনেকেই ইতিমধ্যেই অনেক ক্রেতা এখানে এসে মাছ কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন।
এবং সবাই এই যে দেখছেন মাছ কেনার বিষয়ে আমরা যদি এখানকার একজন কথা বল আমরা যদি এখানকার একজন আমরা যদি এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের আপনাদেরকে দেখাই যে যেহেতু ক্রেতারা মাছ কিনছেন এবং এখান থেকে কিন্তু মাছ কেটে নিচ্ছেন এবং এই যে বড় বড় মাছ সেই মাছগুলো কিন্তু বগুড়ার পুরাদহ মেলা যেটি গাবতলিতে হয় আগামীকাল থেকে যেহেতু সেই মেলাতেই কিন্তু এখান থেকে যাওয়ার কথা রয়েছে। দর্শক আপনাদেরকে আরো একটু যদি দেখানোর চেষ্টা করি মাছ বাজারের ভিতরের দৃশ্য যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে বড় বড় ট্রাকে এবং বিভিন্ন যানবাহনে করে কিন্তু এখানে মাছ নিয়ে আসা হয়েছে এবং এই যে মাছ নিয়ে আসা হয়েছে এবং যে মাছগুলো কিন্তু এখান থেকে কিছু অংশ মাছের অংশ সেগুলো বগুড়ার পুরাদহ মেলায় যাওয়ার কথা রয়েছে এবং এই যে পুরাদহ মেলা এবং এখানে যে আজকে পুরাদহ মেলা উপলক্ষে যে একটি বিশেষ মাছের মেলা হচ্ছে সেই মেলাকে কেন্দ্র করে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় এলাকা সহ বগুড়া শহরের আশেপাশে। আপনারা যেমনটি দেখছেন যে এখানে বড় বড় মাছের বড় বড় অংশ আমরা যদি এখানে আরও কারোর সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে রুই কাতলা ব্রিগেড সিলভার হ্যাংরি গ্লাস কাপ বড় বড় রুই কাতলা 10 কেজি 12 কেজি 15 কেজি। এখানে মাছ নামার কারণ কি একটু জানাবেন আজকে মূলত? এই মেলা উপলক্ষে পুরাদহ মেলা উপলক্ষে প্রতি বছর এই মেলা লাগে জায়গা এখান থেকে কি মাছ ক্রয় করে নিয়ে যায় পুরাদহ মেলার জন্য? এটা কি জানেন? বহু লে যায় ওই মেলার থেকে এখান থেকে এসে মাছ কিনে লে যায় রাজশাহী নওগাঁ সাপাহার পুটিয়া আরানিয়া। আচ্ছা এটা মূলত কি কারণে এই মেলার একটি অংশ মনে করা হয়? কি মেলা? এই মেলাটা 200 বছর আগে থেকে এই মেলাটা হয়। কি বলে জামাই মেলা মূলত? না জামাই মেলা না, এটা সন্ন্যাসী মেলা। সন্ন্যাসী মেলা। দর্শক আমরা যেমনটি শুনছিলাম যে একজন বিক্রেতা আমাদেরকে যেমনটি জানালেন যে এখান থেকেই কিন্তু বগুড়ার যে পুরাদহ মেলা রয়েছে সেই পুরাদহ মেলায় মাছগুলো নিয়ে যাওয়া হয় এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা তারা কিন্তু এখানে এসেছেন এবং এই যে মাছ সেগুলো দেখছেন। 12 কেজি কাতলা মাছ দাম কেমন আসতে পারে? এগুলো আপনার 750 টাকা কেজি। এই মাছগুলো এসেছে কোথা থেকে? রাজশাহী থেকে। দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে পুরাদহ মেলা উপলক্ষে বগুড়ার একেবারে বগুড়ার শহরের করতোয়া নদীর তীরে চালোপাড়াতে কিন্তু মাছের যে পাইকারি বাজার রয়েছে সেই পাইকারি বাজারে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে মাছ এসেছে সেই মাছগুলো কিন্তু এখান থেকে একেবারে পুরাদহ মেলায় নিয়ে যাওয়া হবে এবং এই যে পুরাদহ মেলা উপলক্ষে যে এখানে একটি ছোট মেলা এখানে যে মেলা সেই মেলা উপলক্ষে কিন্তু শহর সহ আশেপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। দর্শক এই ছিল বগুড়ার শহরের চালোপাড়া থেকে পুরাদহ মেলায় যে মাছ নামানোর প্রস্তুতি সেই প্রস্তুতি থেকে আমাদের কাছে সর্বশেষ। এখানে এই আজকে যে মাছের আমরা তোমার দেখতে পাচ্ছি বিশাল সাইজের মাছ, আপনার কাছে কেমন লাগছে? অনেক আনন্দের বিষয় আসলে মেলায় মাছ উঠতেছে নতুন মাছ। জি আপনি কি মাছ কিনেছেন? না কেনা হয়নি এখনো। জি কি মাছ দেখলেন, কেমন লাগলো আপনার? কি মাছ দেখবেন বলেন, নাম বলেন। কাতল দেখলাম, রুই দেখলাম, ব্রিগেড দেখলাম, সিলভার দেখলাম। বড় কোন মাছটা দেখলেন সবচেয়ে বড় মাছ? না 15 কেজি। ব্রিগেড আছে 15 কেজি। কি সবচেয়ে বড় নাকি? না সবচেয়ে বড় না, আরো বড় আছে। আমরা কথা বলছিলাম যে একজন ক্রেতা তার সাথে কথা বলছিলাম। দর্শক আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম এই যে বগুড়ার শহরের চালোপাড়ায় পুরাদহ মেলা উপলক্ষে যে এখানে একটি মাছের বাজার বসেছে আজকে সেই মাছের বাজার থেকে সর্বশেষ এবং এইখান থেকে কিন্তু মাছগুলো বগুড়ার গাবতলিতে যে পুরাদহ মেলা আগামীকাল অনুষ্ঠিত হবে সেই পুরাদহ মেলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। দর্শক এই ছিল বগুড়া শহরের চালোপাড়া থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ যারা দৈনিক করতোয়ার সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রাহেনুর ইসলাম।
এলা ভিতরে